একদিকে যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি, অন্যদিকে চলছে শান্তি আলোচনার চেষ্টা। কিন্তু হঠাৎ করেই সুর বদলে গেল ইরানের। দেশটি কঠোরভাবে জানায় এই অবস্থায় কোনো আলোচনা নয়। চাপ, অবরোধ আর সামরিক উপস্থিতি চলতে থাকলে কথা বলার প্রশ্নই ওঠে না। তাহলে কি সত্যি ভেস্তে গেল ইরান আমেরিকার বহু আলোচিত শান্তি আলোচনা, নাকি পর্দার আড়ালে এখনো চলছে অন্য কোনো খেলা? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে জটিল মোড় নিয়েছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর কোনো আলোচনা সম্ভব নয়। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে একই সময়ে বাড়াচ্ছে সামরিক চাপ এবং অর্থনৈতিক অবরোধ। বিশেষ করে সমুদ্রপথে কড়াকড়ি এবং নৌ অবরোধ, যা ইরানের বাণিজ্য ও জ্বালানি রপ্তানিতে বড় বাধা তৈরি করছে। এগুলোকে তিনি সরাসরি বিশ্বাস নষ্ট করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এই বক্তব্য আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ এক টেলিফোন আলোচনার পর, যেখানে দুই নেতা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত কথা বলেন। ইরানের অবস্থান এখন পরিষ্কার। তারা বলছে, চাপ, হুমকি আর একতরফা শর্ত রেখে কোনো আলোচনা সফল হতে পারে না, বরং প্রয়োজন একটি কমন আন্ডারস্ট্যান্ডিং, যেখানে উভয় পক্ষই সমানভাবে সম্মানিত বোধ করবে এবং আস্থার ভিত্তি তৈরি হবে। এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি আলোচনার পরিবেশ তৈরি করছে, নাকি চাপ প্রয়োগ করেই নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাইছে? অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও আশাবাদী সুরেই কথা বলছে। তারা বলছে, আলোচনার দরজা এখনও খোলা এবং ইরানের পক্ষ থেকে ইতিবাচক প্রস্তাব আসতে পারে। কিন্তু বাস্তবতা হলো, দুই পক্ষের এই বিপরীত অবস্থানই আলোচনাকে আরও অনিশ্চিত করে তুলছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, ইরানের বার্তাগুলো তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং একটি সম্মানজনক ও স্থায়ী সমাধানের জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, এই পুরো সংকটের মূল সমস্যা হচ্ছে বিশ্বাসের অভাব। কারণ অতীতেও একাধিকবার দেখা গেছে, একই সময়ে যুক্তরাষ্ট্র বলছে আলোচনা চলছে আর ইরান বলছে কোনো আলোচনা নেই। ফলে আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে বিভ্রান্তি। আসলে কি আলোচনা এগোচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত চাপের অংশ? এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় বাস্তবতা, হরমুজ প্রণালীতে উত্তেজনা। এখানে অস্থিরতা মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা। ফলে এই আলোচনা শুধু দুই দেশের বিষয় নয়, এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপর। সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি একদম স্পষ্ট নয়। ইরান বলছে এই অবস্থায় কোনো আলোচনা চলবে না, যুক্তরাষ্ট্র বলছে এখনও সুযোগ আছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি আলোচনার শেষ অধ্যায়, নাকি ঝড়ের আগে নিস্তব্ধতা? কারণ ইতিহাস বলছে, যেখানে চাপ আর অবিশ্বাস থাকে সেখানে শান্তির পথ সবসময়ই কঠিন হয়ে ওঠে।